আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ে 4.4.3 লেসনটি নিয়ে। এখানে 4.4.3 লেসনটিতে বলা হচ্ছে লেটস ডু এ প্রজেক্ট ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 to 6, মানে বলা হচ্ছে 4 থেকে 6 জনের দলে একটি প্রজেক্ট ওয়ার্ক করি। ফলো দি গাইডলাইন্স টু কমপ্লিট দি ওয়ার্ক, কাজটি করার সময় দিক নির্দেশনা অনুসরণ করো। নিচে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। তো গাইডলাইন্স ফর ইউ, তোমার জন্য গাইডলাইন হচ্ছে এখানে এই নম্বরে বলা হচ্ছে, দেখো, লিস্ট অল দি হাউসহোল্ড কোর্সেস ইউজুয়ালি দি ফ্যামিলি নাম্বারস ডু, মানে সাধারণত পরিবারের সদস্যরা গৃহস্থালী যে কাজগুলো করে সেগুলো তালিকা তৈরি করো। ইউ ক্যান লিস্ট দেম ইন দি ফলোইং ওয়ে, তুমি নিজের মতো করে তালিকা তৈরি করতে পারো, নিচের মতো করে, নিচে নিচে, এখানে নিচের হবে, ঠিক আছে। অ্যাড অ্যাজ মেনি রোস অ্যাজ ইউ নিড, যতগুলো প্রয়োজন ততগুলো সারি যোগ করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমাদের একটা শখ দেওয়া হচ্ছে, আমাদের এই শখটা করতে বলা হয়েছে। তো সারিতে রয়েছে হাউস হোল্ড সোর্স, তারপরে ডান বাই ইউ, ডান বাই মানে কে করে আর কি। তো এখানে আমাদের উত্তরটা আমরা চলে আসলাম। দেখো, এরকম ভাবে লিখতে পারি। প্রথম এক নম্বর হচ্ছে কুকিং, কুকিং মানে রান্না করা, রান্না কে করে, যিনি করেন, ফাদার এন্ড মাদার, মা এবং বাবা, অথবা শুধুমাত্র মা এন্ড গ্র্যান্ড মাদার দিতে পারো। ওয়াশিং ক্লোথস মানে কাপড় ধোয়া, এই কাপড় ধোয়া কে ঘরে, মাদার এন্ড ডটার, মা এবং কন্যা, মা এবং মানে আমার বোন হতে পারে, সেটাও লিখতে পারি। সার্ভিং ফুডস মানে খাবার পরিবেশন করে, মাদার এন্ড ডটার, মা এবং কন্যা। তারপরে ওয়াশিং ডিশেস মানে থালা বাসন ধোয়া, মাদার এন্ড ডটার, মা এবং কন্যা করে। গ্রোসারি শপিং মানে দৈনন্দিন জিনিস কেনাকাটা, ফাদার এন্ড সন মানে বাবা এবং পুত্র করে। ক্লিনিং দি বাথরুম মানে বাথরুম পরিষ্কার করাকে ইচ মেম্বার মানে প্রত্যেক সদস্যই করে। তারপরে লন্ডারিং বা আয়রনিং করে কে, কাপড় ইস্ত্রি করে, সন এন্ড ফাদার বা ডটার, পুত্র এবং কন্যা। টেকিং আউট দি ট্রাশ আবর্জনা বাইরে ফেলে দেখে, সন এন্ড ফাদার, পুত্র এবং বাবা। পেইং বিলস বিল পরিশোধ কারা করে, ফাদার করে। হ্যাঁ, তারপরে সুইপিং ঝাড়ু দেয়, মাদার এন্ড ডটার, মা এবং কন্যা। এইভাবে আমরা এই যে একটা ছক দেওয়া হয়েছে, আরো চাইলে আমরা এখানে ছকগুলো আরো বাড়িয়ে নিতে, যদি চাই আরো রো বাড়িয়ে নিতে পারি। তারপরে দেখো দেন, এই যে লাইন থেকে আমাদের পড়বো দেন, তারপরে every member of group will make 3 grids and collect information using the grids from their friends, teachers or neighbors. আচ্ছা, বলো, এরপর দলের প্রত্যেক সদস্য 3টি গ্রিড তৈরি করবে এবং তাদের বন্ধু বান্ধব, শিক্ষক এবং প্রতিযোগীদের গ্রিড থেকে তথ্য সংগ্রহ করবে। এভরি মেম্বার মানে প্রত্যেক মেম্বার অফ দি গ্রুপ মানে গ্রুপের উইল কালেক্ট ইনফরমেশন মানে ইনফরমেশন সংগ্রহ করবে। ফ্রম কোথা থেকে, ফ্রম অ্যাট লিস্ট 3 ফ্যামিলিজ মানে অ্যাটলিস্ট কমপক্ষে 3টা ফ্যামিলি থেকে এটা কালেক্ট করতে হবে, তথ্য কালেক্ট করতে হবে। নাও এখন কম্পাইল মানে পুট টুগেদার মানে একত্র করতে হবে সবগুলোকে। অল দি ইনফরমেশন সমস্ত ইনফরমেশনকে, ইউ হ্যাভ কালেক্টেড তুমি যেগুলোকে কালেক্ট করছো, ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ বিভিন্ন পরিবার থেকে সংগ্রহ করা সকল তথ্য একত্রিত করো। নেক্সট, তারপরে অ্যারেঞ্জ দি ইনফরমেশন, তারপরে সেই ইনফরমেশন গুলোকে অ্যারেঞ্জ করো ইউজিং এ গ্রাফ একটা গ্রাফ ব্যবহার করে। এ পাই চার্ট অর টেবিল একটা পাই চার্ট ব্যবহার করে অথবা একটা টেবিল ব্যবহার করে। ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, টেক দি হেল্প অফ ইয়োর ফ্রেন্ডস তাহলে তোমার বন্ধুর সাহায্য নাও, এন্ড এবং দি টিচার এবং শিক্ষকের সাহায্য নাও। অলসো আরো কি করবা, ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট ইয়োর ম্যাথ বুক ফর গ্রেড 7 মানে গ্রেড 7টা করার জন্য তোমার গণিত বইও দেখতে পারো। টু গেট অল দি আইডিয়াস মানে সমস্ত আইডিয়া পাওয়ার জন্য। দেন তারপরে প্রেজেন্ট ইয়োর চার্ট বা টেবিল অর গ্রাফ, তারপর তোমার যে চার্ট করো বা টেবিল করো বা গ্রাফ করো সেগুলোকে প্রেজেন্ট করতে হবে। ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস মানে ক্লাসের সামনে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখো একটা পাই চার্ট দেওয়া রয়েছে বইয়ে। হাউসহোল্ড চোরস ডান বাই ফ্যামিলি মেম্বার্স, যেমন এখানে মা কতটুকু করে দেখছো, মা প্রায় 60% করে, ডটার কতটুকু করে, ডটার প্রায় 20% করে, সন করে 10%, ফাদার করে 10%, এরকম মানে বাড়ির যে কাজগুলো রয়েছে।
এইভাবে আমরা পূরণ করতে পারি। এবং এই যে ছকটাতে কি প্রকাশ করা হয়, দি পাই চার্ট, এই যে পাই চার্টটি প্রেজেন্টস মানে উপস্থাপন করে দি ডিস্ট্রিবিউশন অফ হাউসহোল্ড চোরস এবং ফ্যামিলি মেম্বার্স, মানে গৃহস্থালী কাজকর্ম বন্টন, পরিবারের সদস্যদের মধ্যে গৃহস্থালী কাজগুলো বন্টনের একটা বিষয় বা একটা চিত্র তুলে ধরে। নোটেবলি উল্লেখযোগ্যভাবে, নোটেবলি মানে কি, উল্লেখযোগ্যভাবে দি মাদার, মা টেক্স অন দি লায়ন্স শেয়ার অফ দিস রেসপন্সিবিলিটিস। আচ্ছা, এখানে টেক্স মানে করে, কতটুকু করে, প্রায় লায়ন্স শেয়ার মানে কি, সিংহভাগ, মানে বেশিরভাগ করে, হ্যাঁ, শেয়ার অফ দিস রেসপন্সিবিলিটিস, এই দায়িত্বের সবচেয়ে বেশি দায়িত্ব ভাগ করে, মানে সিংহভাগ কাজ গ্রহণ করে হচ্ছে মা। অ্যাকাউন্টিং ফর a substantial 60% of the chores, 60% of the chores, মানে বলা হচ্ছে যে এটি গৃহস্থালী কাজগুলো পরিচালনা করার ক্ষেত্রে মায়েদের প্রায় 60% আর কি দখল করে, 60% আর কি। দিস হাইলাইটস, এটা হাইলাইট করে দি অফেন প্রায় disproportionate burden placed on mothers in managing domestic task, বলা হচ্ছে যে এটি গৃহস্থালী কাজগুলো পরিচালনা করার ক্ষেত্রে মায়েদের উপর প্রায় অপ্রয়োজনীয় বোঝাকে তুলে ধরে, অপ্রয়োজনীয় বোঝাকে। ইন কন্ট্রাস্ট এর বিপরীতে, মানে বিপরীতে, দি ফাদার কন্ট্রিবিউটস টু এ মেয়ের 10% অফ হাউসহোল্ড চোরস, মানে বলছে যে গৃহস্থলী কাজের মাত্র 10% করার অবদান রাখেন হচ্ছে বাবা, ঠিক আছে, বাবা 10% গৃহস্থলী কাজ করার জন্য। ইন্ডিকেটিং এ সিগনিফিকেন্ট জেন্ডার ডিসপারিটি ইন হাউসহোল্ড রেসপন্সিবিলিটিস, যা গৃহস্থলী দায়িত্বসমূহ পালনে গুরুত্বপূর্ণ লিঙ্গ বৈষম্য নির্দেশ করে। সন অ্যান্ড ডটার ইচ কন্ট্রিবিউটস 10% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। কি করে দেখো, পুত্র এবং কন্যার প্রত্যেকে যথাক্রমে 10%, 20% কাজ করে থাকে। হুইচ সাজেস্ট এ মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ চোর্স অ্যামং দি ইয়ঙ্গার জেনারেশন, বলা হচ্ছে যে যা তরুণ প্রজন্মের মধ্যে কাজের আরো ন্যায়সঙ্গত বন্টনের পরামর্শ দেয়। However, যাই হোক, দি চার্ট emphasizes the need for greater gender equality in sharing ডোমেস্টিক ডিউটিস। কি বলা হচ্ছে যে যা হোক, চারটি গৃহস্থালীর দায়িত্ব ভাগাভাগি করার ক্ষেত্রে বৃহত্তর লিঙ্গ সমতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। If also suggest reducing the burden of mothers and promoting a fair distribution of duties within the family. আচ্ছা, এখানে হবে ইট, এটা মায়েদের উপর বোঝা কমানোর এবং পরিবারের মধ্যে কর্তব্যের সুষ্ঠু বন্টন করারও পরামর্শ দেয়। এরপরে এখানে দেখো, এখানে এটা তো আমরা করলাম, এখন এই যে এটা আমরা করে ফেললাম, তাই না? এই টেবিল দেওয়া আছে, একটা টেবিল এবং টেবিলের নাম আছে যে মাদার কত পার্সেন্ট, এখানে 60%, ফাদার কত পার্সেন্ট 10%, ব্রাদার কত 10%, সিস্টার কত 20%, এরকম। এখানে আমাদের এটা পূরণ করতে হবে। এই যে এইভাবে পূরণ করলাম, মা 60%, ঠিক আছে, এইভাবে। দি টেবিল শোজ দি ডিস্ট্রিবিউশন অফ হাউসহোল্ড চোর্স অ্যামং ফ্যামিলি মেম্বার্স, মানে টেবিলটি পরিবারের সদস্যদের মধ্যে গৃহস্থলীর কাজগুলো বন্টন তুলে ধরে। হেয়ার দি মাদার নোটেবলি শোল্ডার্স দি মেজরিটি অফ দিস রেসপন্সিবিলিটিস, মানে এখানে উল্লেখযোগ্যভাবে মা এই কাজগুলো অধিকাংশ দায়িত্ব নেন। অ্যান্ড ইট ইজ 60%, এটা হচ্ছে 60% অফ দি চোর্স, মানে পুরা কাজের। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, দি ফাদার কন্ট্রিবিউটস টু এ মেয়ের 10% অফ ডিউটিস, বিপরীতে পিতা এই কাজগুলোর মাত্র 10% করেন। ব্রাদার অ্যান্ড সিস্টার ইচ টেক্স অন 10% and 20% of the chores respectively, মানে যথাক্রমে এই কাজগুলো 10% এবং 20% করে। However, যা হোক, the table indicates a considerable imbalance in distributing domestic duties. যা হোক, টেবিলটি বিভিন্ন লিঙ্গের মধ্যে গৃহস্থালীর কাজ বন্টনে একটি ব্যাপক ভারসাম্যহীনতা নির্দেশ করে, ঠিক আছে। তারপরে nevertheless the table highlights the pressing need for
gender equality within households and also emphasizes reducing the burden on mothers and promoting a fairer distribution of domestic task among family members। বলা হচ্ছে যে যত সত্ত্বেও টেবিলটি গৃহাভ্যন্তরে লিঙ্গ সমতার গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে এবং মায়েদের উপর বোঝা কমানোর উপর গুরুত্ব আরোপ করে এবং পরিবারের সদস্যদের মধ্যে গৃহস্থালী কাজসমূহের একটা অধিকতর সুন্দর বন্টন পরামর্শ দেয়। দেখো এখানে এই চার্ট এবং এখানে যে টেবিল দুইটাই কিন্তু আমরা দেখে বুঝতেছি, আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি নিজেদের ভাষায় যে মা করে 60%, ফাদার তাহলে অনেক বেশি করে, ফাদার 10% করে, তার মানে যা অনেক কম মায়ের চেয়ে প্রায় দেখো এখানে কি 50% কম। ব্রাদার করে 20%, সিস্টার করে 20%, কি ব্রাদার করে 10%। এখন যা সিস্টার যা করে তার অর্ধেক হচ্ছে ব্রাদার করে, তার মানে এখানে একটা লিঙ্গের বৈষম্য দেখতে পাচ্ছি, যা এটা আমাদের করা উচিত না। তো এখানে এই গ্রাফটা কি দেখাচ্ছে, দেখো ফাদার করতেছে কত পার্সেন্ট, 10%, সন করতেছে কত পার্সেন্ট, 10%, ডটার করতেছে কত পার্সেন্ট, 20%, আর মাদার করতেছে কত, এই 60%। সবগুলো কিন্তু সেম, দেখছো একইভাবে ব্যাখ্যা করব, যেটা আর কি একই, সবগুলো কিন্তু সেম একদম। তাহলে ওইভাবে দি গ্রাফ শোস a concise representation of the division of household chores among family members। মানে গ্রাফটি পরিবার সদস্যদের মধ্যে গৃহস্থালী কাজগুলো বন্টনে একটি সংক্ষিপ্ত বর্ণনা প্রকাশ করে, ঠিক আছে। It is evident that the mother takes on the majority of these responsibilities, contributing significantly with 60% of the source। মানে এখান থেকে দেখো এটা পরিষ্কার যে মা এই দায়িত্বগুলোর অধিকাংশ পালন করে এবং গুরুত্বপূর্ণ মোট কাজের 60% কাজ করে থাকেন। ইন কন্ট্রাস্ট, বিপরীতে both the father and the son each takes 10% of the chores that indicates a relatively minor role in domestic tasks। মানে বিপরীতে পিতা এবং পুত্র উভয়ে প্রত্যেকে মোট কাজে 10% সম্পাদন করেন, যা গৃহস্থালীর কাজগুলোর তুলনামূলকভাবে অতি সামান্য অংশই নির্দেশ করে, ঠিক আছে। এখানে বাবা যে করে না, এখানে দেখো বাবার কথা বলা আছে এক প্রকার কথা, যে এখানে আসলে বাবা এখানে করতে পারে না কেন, আমরা জানি যে তারা বাইরে কাজ করে, তাই না, সরকারি বা বেসরকারি জব করে, বা বিভিন্ন ধরনের অনেকে বাবা হচ্ছে রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, তো তারা তো গৃহস্থালী কাজ বেশি একটা করার টাইম পাবে না, এটাই তো বাস্তব কথা। দি ডটার অন দি আদার হ্যান্ড contributes to 20% of chores, that indicates a more substantial involvement compared to the father and son, but still considerably less than the mother। মানে বলছে যে অন্যদিকে কন্যা মোট কাজের 20% অবদান রাখে, যা পিতা এবং পুত্রের তুলনায় অধিক সম্পৃক্ততা নির্দেশ করলেও তা মা এর চেয়ে যথেষ্ট কম। The graph highlights the prevalent gender disparity in household chores distribution and emphasizes the need for more suitable sharing of domestic duties to promote gender equality within the father। মানে এখানে বলা হচ্ছে যে গ্রাফটি গৃহস্থালী কাজ বন্টনে বিরাজমান লিঙ্গ বৈষম্য প্রদর্শন করে এবং পরিবারের লিঙ্গ সমতা বজায় রাখার লক্ষ্যে গৃহস্থালীর দায়িত্ব অধিকতার সমানভাবে ভাগাভাগির প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এটা হচ্ছে আমাদের গ্রাফ আর কি, যেটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এখন আমাদের কি করতেছে, নাও এখন প্রেজেন্ট মানে উপস্থাপন করো দি অ্যারেঞ্জড ইনফরমেশন। অ্যারেঞ্জ মানে কি, তথ্য মানে সংগৃহীত তথ্যগুলো, ইন ফ্রন্ট অফ দি ক্লাসের সামনে। ইটস টাইম টু রাইট, এখন হচ্ছে লেখার সময়, একটা টেক্সট লেখার সময় ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে, রিফ্লেক্টিং অন ইউর এক্সপিরিয়েন্স অফ দি ডুইং অ্যাক্টিভিটিস। মানে এখন কি বলা হচ্ছে, এই কাজগুলো করার তোমার অভিজ্ঞতা বর্ণনা করে পৃথকভাবে একটি টেক্সট লেখার, ঠিক আছে। দেন তারপরে প্যারাফ্রেজ, সেগুলোকে প্যারাফ্রেজ করতে হবে, দি টেক্সট ইউজিং অল দি প্যারাফ্রেজিং টেকনিক্স। তারপর প্যারাফ্রেজিং এর কৌশল ব্যবহার করে টেক্সটটি প্যারাফ্রেজ করো। নাও এখন চেক ইউ হ্যাভ রিটেন অল দি ইনফরমেশন অ্যাজ ইট ইজ ইন দি গ্রাফ চার্ট অর টেবিল অলসো। এখানে বলছে যে এখন পরীক্ষা করে দেখো যে গ্রাফ বা চার্ট বা টেবিলে যেসব তথ্য রয়েছে সেগুলো তুমি লিখেছো কিনা।
all check you have used your language মানে তোমার নিজের ভাষা লিখেছো কিনা। ফাইনালি সাবমিট এ কপি of your text to the teacher মানে অবশেষে কি করো তোমার টেক্সটে একটা কপি শিক্ষকের কাছে জমা দাও। তো এইভাবে কপিটা জমা দিবা। এই যে এরকম যে মাই এক্সপিরিয়েন্স অফ ডুইং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডটি করার সময় আমার অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা এইভাবে সবার এটা লিখে জমা দিতে হবে। দি টেবিল exhibits a mixture of traditional and shared responsibilities in distributing household chores among family members. টেবিলটি পরিবারের সদস্যদের মধ্যে গৃহস্থালী কাজগুলো বন্টন করার ক্ষেত্রে প্রচলিত এবং দায়িত্ব ভাগাভাগির একটা সংমিশ্রণ প্রদর্শন করে। কুকিং মানে রান্না ইজ এ জয়েন্টলি ডান বাই দি ফাদার অ্যান্ড মাদার মানে রান্নাটা বাবা এবং মায়ের একত্রে করার কাজ, ঠিক আছে, যৌথভাবে মা বাবার এই দ্বারা সম্পাদিত হয়। ইট সাজেস্ট এ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইন এ মেল প্রিপারেশন এটা কি করে যা রান্নার কাজটি এটা খাবার তৈরিতে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রকাশ করে। However, some roles follow more traditional gender lines with the mother and daughter being responsible for washing clothes, serving foods, washing dishes and sweeping. বলা হচ্ছে যে যা হোক কিছু কাজ আরো প্রচলিত লিঙ্গ ভূমিকা অনুসরণ করে, যেমন কাপড় ধোয়া, খাবার পরিবেশন, থালা বাসন ধোয়া এবং ঝাড়ু দেওয়ার কাজগুলো মা এবং মেয়েরাই করে থাকে, ঠিক আছে। On the other hand, gender roles appear to change in other areas. বলা হচ্ছে যে অন্যদিকে অন্যান্য ক্ষেত্রে লিঙ্গ ভূমিকার পরিবর্তন হতে দেখা যায়, ঠিক আছে। গ্রোসারি শপিং ইজ এ শেয়ার রেসপন্সিবিলিটি বিটুইন দি ফাদার অ্যান্ড সন মানে মুদি দ্রব্যাদি কেনাকাটা পিতা এবং পুত্রের মধ্যে ভাগাভাগি করার দায়িত্ব। হ্যাঁ, তারপরে while cleaning the bathroom is equally distributed among all family members. এর কিন্তু অন্যদিকে বাথরুম পরিষ্কার করার কাজটি পরিবারের সকল সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ দেওয়া হয়। লন্ডারি অর আয়রনিং ইজ ডান বাই বোথ দি সন অ্যান্ড ডটার লন্ড্রির কাজ বা কাপড় ইস্ত্রি করার কাজটি পুত্র এবং কন্যার দ্বারা যৌথভাবে করা হয়। হ্যাঁ, দ্যাট ইন্ডিকেটস এ শেয়ার্ড রোল ইন দিস রিগার্ড যা এক্ষেত্রে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া নির্দেশ করে, ঠিক আছে। ইন্টারেস্টিংলি দি ফাদার ইজ solely responsible for paying bills and the son or father takes out the trash. মজার ব্যাপার হলো বিল পরিশোধের জন্য একমাত্র পিতাই দায়িত্বপ্রাপ্ত এবং পুত্র এবং পিতা আবর্জনা বাইরে ফেলে দেয়। আবার যাই হোক, দি ফ্যামিলিজ chore distribution reflects a mix of traditional gender roles and shared responsibilities. বলা হচ্ছে যা হোক পরিবারটির কাজের বন্টন প্রচলিত লিঙ্গ ভূমিকা এবং দায়িত্ব ভাগাভাগির এক মিশ্রণকে প্রতিফলিত করে। ইট অলসো demonstrates a degree of gender parity in certain areas মানে এটা কি এটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রদর্শন করে, ঠিক আছে। ওকে, তা এখন এখানে এই অধ্যায়ে কতগুলো শব্দ দেওয়া আছে। নিউ ওয়ার্ডস, ইভলিউশন মানে বিবর্তন, সাবস্টেন্সিয়াল মানে যথেষ্ট, ইনডেড মানে প্রকৃতপক্ষে, ইকোনমিক্যালি মানে অর্থনৈতিকভাবে, রিয়েলাইজ উপলব্ধি করা, পার্টিকুলার মানে বিশেষ, রিভেল মানে প্রকাশ করা, ক্রাইসিস মানে সংকট, হ্যারাসমেন্ট মানে হয়রানি করা, মিসক্রিয়েন্ট মানে দুর্বৃত্ত, পিউবার্টি মানে বয়সন্ধি, ল্যাগ মানে পিছিয়ে পড়া, কনসিকুয়েন্টলি মানে ফলে, জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা এবং ইভেন্চুয়ালি মানে অবশেষে। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের একদম লাস্ট লেসনটি আলোচনা করা হলো 58 নম্বর পেজ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা রাইটিং কোহেসিভলি এই অধ্যায়টি মানে পঞ্চম অধ্যায় থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।